এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা শিখব ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং সেটি অনলাইনে নয় কিংবা ফটোশপেও নয়। এটা আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে। চলুন তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আজকের এই ভিডিওতে শিখব। এজন্য আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। আমাদের যে টাইটেলটা আসছে এখানে আমাদের একটা ছবি ইনসার্ট করতে হবে। এই কারণেই আমরা ইনসার্ট মেনু বারে যাব। যাওয়ার পর পিকচার এখান থেকে দিস পিসি এখানে গিয়ে আমরা আমাদের ছবিটি যে ফাইল লোকেশনে আছে সে লোকেশন থেকে আমরা ছবিটি এখান থেকে বের করে নিব। আমাদের ডেস্কটপ আছে, ডেস্কটপে এখান থেকে আমাদের এই ছবিটি এখান থেকে ইনসার্ট করব। ছবিটি ইনসার্ট করার পরেই আমরা ছবিটিকে একটু ড্র্যাগ করে ডান পাশে নিয়ে নিব। এই ছবিটা আমাদের ফাইনাল ছবি এবং এই ছবিটার আমরা একটা ডুপ্লিকেট ছবি তৈরি করব। যেহেতু ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এজন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে এবং মাউসের লেফট বাটন প্রেস করে ছবিটিকে ড্র্যাগ করে একটু লেফট সাইডে দিয়ে দেব। এখন এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এজন্য আমরা ছবিটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথেই উপরে দেখতে পারবো পিকচার ফরম্যাট নামে একটি অপশন চালু হবে। এখান থেকে প্রথমে আমরা দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি ছবিটা আমাদের পুরোটাই পিঙ্ক কালারে পরিণত হয়েছে। এই পিঙ্ক কালার যেগুলোই হয়েছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আমরা এখানে প্রিভিউ অপশনে এই ওয়ান অপশনে দেখতে পারবো যে আমাদের যতটুক এখানে পিঙ্ক কালারে পরিণত হয়েছে ততটুক ছবি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এজন্য আমাদের নিচের অংশটুকু কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। এজন্য আমরা মার্ক এরিয়াস টু কিপ এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে মার্ক করে দিব। যতটুক জায়গা আমাদের প্রয়োজন ততটুক জায়গা আমরা এখানে মার্ক করব। মার্ক করার সাথে সাথেই ছবিটি এখানে রিমুভ হয়ে যাবে। আমরা একটু এখান থেকে কন্ট্রোল এবং অল্টার বাটন প্রেস করে ছবিটি একটু জুম সাইজ করে নিই। এবার আমরা দেখতে পারবো যে এখানে একটু গ্যাপে পরিণত হয়েছে। এই গ্যাপটা আমরা এখানে রাখতে চাচ্ছি না। এই গ্যাপটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখান থেকে মার্ক এরিয়াস টু রিমুভ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটু মার্ক করে দিব এখানে। তাহলে আমাদের এখানে পিঙ্ক কালারে পরিণত হবে। এভাবে যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু আমরা জায়গা এখানে পিঙ্ক কালার করে নেব। এভাবে আমরা দিয়ে দিলাম। এখান থেকে একটু আলতোভাবে হয়ে গেছে, এখানে আমরা একটু দিয়ে দিই। এবার দেওয়ার সাথেই আমাদের যদি একটু চুলের একটু প্রয়োজন হয় আপনি দিতে পারেন, সমস্যা নেই। হেয়ার কাটিং একটু দিয়ে দিই। দেওয়ার পর আপনার সম্পূর্ণ কাজ যদি ওকে হয় মনে হয় সেক্ষেত্রে আপনি কিপ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। কিপ চেঞ্জে ক্লিক করার সাথেই আমাদের এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং আপনি ছবিটি যেখানে ইচ্ছা আপনি সেখানে নিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।